সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে 8:30। সকাল সকাল ঘুম থেকে উঠে কটা বাসন ছিল, অল্প কটা বাসন মেজে, যেহেতু ঠাম্মা এসেছে বলে চুটন ঝাড় দিতে হয় না, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে বাসি নাইটি ছেড়ে সোজা চলে এসেছি রান্নার কাছে। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে যাবে, সেই কারণের জন্য ও সেহেতু একমাত্র চা খেয়ে বেরিয়ে গেছে। এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট। তারপর এখন রান্নার কাজে যাব। আর কালকে বলেছিলাম না ওই বৌদিদের বাড়ি যাবো, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়া হয়নি। কারণ আমার ওই বেলা যাওয়ার দিকের কথা, মানে সকালের দিকে, বিকেলের দিকে আমি যেতে পারি না। তো সেই কারণের জন্য আমি না যেতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সঙ্গে থাকবে, দেখতে থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো, আজকে আমি ভিডিওটা শুরু তো করে দিয়েছি, তোমাদের সাথে যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটু নিরামিষ রান্না করব। কেন বলো তো, আগে একটা ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছে। এটা না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মনসা পুজো হয়, 4 সপ্তাহে 4টে করতেই হবে। সে কারণের জন্য মনসা পুজো আসলে নিরামিষ খাবো, তাই না? তো যাই হোক, চলে আসলাম রান্নার কাছে। তো চলো, দেখো ভাতের জন্য ভাতের জল দিয়ে নিয়েছি, আর এদিকে আদাদের চা করেছিলাম। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। গতকাল রাতে কটা রুটি ছিল, ভাবলাম তোমাদের দাদাভাই খেয়ে সকালে কাজ যাবে, কিন্তু বিশ্বাস করো ওর একটু টাইম হয়নি, তাইও খেয়ে যেতে পারলো না। দেখেছি বন্ধুরা, গতকাল আমি সূর্যলার কাছে চিচিঙ্গা নিয়েছিলাম আর পটল। তো ভাবছি একটু চিচিঙ্গা ভাজা করি সর্ষে তেলে দিয়ে, আর সোয়াবিন করি, তাই না? তো চলো আগে চিচিঙ্গাটা কেটে নিই। এদিকে আমার চিচিঙ্গা কাটা কমপ্লিট। দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণ দিয়ে মাখিয়ে রাখলে না জলটা ভালো করে বেরিয়ে যায়, আর আমার ভাজতেও সুবিধা হয়। আর তোমরা কে কেমন চিচিঙ্গা ভাজো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি শুধু সর্ষে তেলে দিয়ে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে ব্যাস ভাজবার কিচ্ছু না। তোমরা মানে চিচিঙ্গা আর কী মানে কোন কোনভাবে রান্না করে প্লিজ আমাকে কমেন্টে জানিও, পারলে আমাকে একটা ভিডিও আপলোড করো। আর এদিকে দেখো ভাত প্রায় হওয়ার মুখে, ভাত ফুটছে। তো আবার করবো সোয়াবিন। তো চলো সোয়াবিন আলুটা আমি আগে কেটে নিই। এদিকে আমি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি, কারণ আমি সোয়াবিনটা ভেজাবো। তো দেখো সোয়াবিন ভেজানো কমপ্লিট। যেহেতু পটল ভাজবো না ভেবেছিলাম, তাই আর আমার পটল কাটা হয়নি। কিন্তু এখন ভাবছি যে সবাই মিলে খাবো, যেহেতু আমাদের রাজীব দিশা এখন আমার সাথেই খাবে, তাহলে 3-4 জনের জন্য 2 তরকারি হবে না, সেজন্য পটলটা কেটে নিচ্ছি, পটল ভাজবো। তো চলো বন্ধুরা, কাটাকুটি করে নিয়ে আবার তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করি। পটল কাটতে কাটতে এদিকে আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো পটল কাটা আমার কমপ্লিট, আর সোয়াবিন ভেজানো হয়ে গেছে। আর এদিকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি চিচিঙ্গা। এইদিকে তেল গরম করে দিয়ে দিলাম পটল। তো ফাইনালি আমার ভাজা কাজা কমপ্লিট। এদিকে ভেজেলাম পটল আর চিচিঙ্গা ভাজা, আর সোয়াবিনের জন্য আলু ভেজে নিয়েছি। আমি চলে আসলাম তোমাদের সামনে। এদিকে টুকটাক রান্না বান্না প্রায় হয়ে গেছে, টুকটাক কি হয়ে গেছে। চিচিঙ্গা ভাজা, পটলের তরকারি হচ্ছে না, পটল ভাজা আর সোয়াবিন হচ্ছে কমতে থাক। আর আজকে বাসন সেরকম কিছুই হয়নি। খাবো, তোমাদের দাদাভাইতে চলে গেছে বললাম, খাবো তো 2টো থালাই হবে, সেগুলো মাজবো। মেজে আর কাজ নেই, চলে যাবো ওই বৌদি বাড়ি আছে কাজ শিখতে। আজকে অবশ্যই যাওয়ার সময় আমি তোমাদের সাথে ভিডিও আমি কন্টিনিউ করবো। অনেক দিন ধরে বলি যাবো যাবো, কিন্তু বিশ্বাস করে যাওয়া হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু। তো চলো সঙ্গে থাকো। বলেছিলাম না মনসা পুজোয়, দেখো মনসা পুজোয় কচু পাতায় দুধ কলা দিয়ে দিয়েছি, আর কতগুলো বাসন এসেছিলো সেইগুলো মেজেছি। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে, দিদিভাই মাথা গামছাই কেন? জানো তো আমাদের কলপারে 10টার দিকে খুব রোদ পড়ে, সে কারণের জন্য মাথায় গামছা না দিয়ে না বাসন মাজা যায় না। তো যাই হোক, যাবো যেহেতু এক জায়গায়, তাড়াতাড়ি করে মাথায় গামছা দিয়ে রোদ্দুরের মধ্যে, টানা রোদ্দুরের মধ্যে বাসন কুসনগুলো মেজে নিই। এখনও ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া আছে, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো তার আগে আমি বলবো আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট আমি আরও এগিয়ে যেতে চাই। বাসন মেজে যে রেডি হয়ে গেছে, যাবো এখন কাজে। দেখি যদি হেঁটে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে যাওয়ার ভিডিওটা শেয়ার করবো, যদি সাইকেলে যাই তাহলে আর পারবো না, সরি। তো চলো বন্ধুরা, যাই হোক, যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি সেখানে চলো গিয়ে কথা হচ্ছে।
যেহেতু সাইকেলে যাচ্ছি তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি গো, সরি। তো যাই হোক, দেখো কি সুন্দর ওয়েদার। এক হাতে সাইকেলটা আমি ধরেই ভিডিওটা করলাম। ভাবলাম যে না, এত সুন্দর আকাশের ওয়েদার না, আকাশের সিনারিটা তোমাদের সাথে ক্যামেরা বন্দি না করলে হবে না। সে কারণের জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। এবার চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসে দেখি কত ধরনের বালা সবাই বাজছে, সাথে রয়েছে মালা। এগুলো আমি তোমাদের বাঁধা অবশ্যই দেখাবো, কিন্তু নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকো। গেছিলাম বলে সে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাড়ি এসে খুঁটিনাটি স্নান ধান করে খাবার দাবার করে যে রেডি হয়ে চলে এসেছি পড়াতে চলে এসেছি। তো আজকে জানি অনেক কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, শোনো সরি। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থাকো আর সঙ্গে থাকো।